আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করছি এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি। অন্তরের মন্দ ভাব ও খারাপ কর্ম থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। যাকে তিনি হেদায়েত দেন তাকে পথভ্রষ্ট করার মতো আর কেউ নেই, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ার মতো আর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব সমাজ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, অতঃপর সেই দুজন থেকে বিস্তার করেছেন বহু নর নারী। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট অধিকার চেয়ে থাকো এবং সতর্ক থাকো আত্মীয় জ্ঞাতীদের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে মহা সাফল্য অর্জন করল। নিশ্চয় সবচেয়ে সত্য কথা হলো আল্লাহর কথা, সর্বোত্তম হিদায়াত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত। নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বিষয়সমূহ, আর সকল নব আবিষ্কৃত বিষয় বিদআত, আর সকল বিদআতই ভ্রষ্টতা, এবং সকল ভ্রষ্টতার শেষ পরিণাম জাহান্নাম। প্রিয় মুসলিম বোন আমার, আল্লাহ তাআলা তোমাকে নেক হায়াত দান করুন এবং সত্যের পথে তোমার পদক্ষেপগুলো অবিচল রাখুন। আমি মহান আরশের মালিক আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে নিরাপত্তা দান করেন, তোমাকে আল্লাহ ভীরু, পুত পবিত্রা ও পরহেজগার বানিয়ে দেন। হে বোন, আল্লাহর বান্দাবান্দিরা আলোকিত হয় এবং অস্তমিত হয়। বস্তুত দুনিয়ার স্বাদ ও প্রবৃত্তি তাদের গাফিল করে রেখেছে, কিন্তু শেষ পর্যন্ত বান্দা ও বান্দির প্রশান্তি লাভ, সফলতা ও পবিত্রতা লাভের জন্য অদৃশ্যের ব্যাপারে সম্যজ্ঞাত মহান সত্তার দিকে ফিরে আসা এবং তার সামনে নত হওয়ার বিকল্প নেই। কেননা দুনিয়া যতই মানুষের কাছে আসুক, যতই তার জন্য সজ্জিত অলঙ্কৃত হোক, তাতে সে সফলতার কোনো মুখ দেখে না। সফলতা পরিপূর্ণভাবে নিহত আছে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা এবং তার বিধানের সামনে আত্মসমর্পণের মধ্যে। সফলতা রয়েছে আল্লাহ তাআলার নিষেধাবলী থেকে বিরত থাকার মধ্যে। সফলতার অন্বেষণকারী অনেক, প্রশান্তি ও প্রশস্ততার প্রার্থী অনেক, কিন্তু হে প্রিয় বোন, সফলতা সেটি কোথায়? সফলতার উৎস কি? অনেক বোনই ধারণা করে যে সফলতা তো রয়েছে সম্পদের মাঝে, ফলে তারা তাতেই তা খুঁজে বেড়ায়, কিন্তু সেখানে তারা তা খুঁজে পায় না। অনেকে ভাবে যে সফলতা রয়েছে সুখ্যাতির মাঝে, ফলে তারা সুখ্যাতি অর্জনে বিভোর থাকে, কিন্তু সেখানেও তারা তা খুঁজে পায় না। হাদিস শরীফে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আদম সন্তান একটি স্বর্ণের উপত্যকার মালিক হয়, তাহলে সে আরেকটি উপত্যকা কামনা করবে, তার মুখ শুধু মাটি পূর্ণ করতে পারবে। আর যে তাওবা করে তার প্রতি আল্লাহ তাআলা সদয় হন। হে বোন, অনেক নারীর ধারণা সফলতা রয়েছে প্রবৃত্তির চাহিদা মেটানো এবং দুনিয়ার ভোগ বিলাসিতায়, সুতরাং তারা এর পেছনে সফলতা খুঁজে বেড়ায়, কিন্তু তারা সেখানেও তা পায় না। তাহলে সফলতা জিনিসটি কোথায়? কিভাবে সেটি অর্জন করতে হয়? তার স্থান কোথায়? হে বোন, আমার কথায় কান দাও এবং চোখ খোলার আগে হৃদয়ের দরজা খুলে দাও। এসো আমরা এই ঘটনাটি শুনি। এ মেয়েটি সেসব যুবতীর একজন যারা সফলতা অন্বেষণ করেছেন। এসো আমরা এমন এক নারীর কথা শুনি যে তাওবাকারী নারীদের অন্তর্ভুক্ত হয়েছে। আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শিরোনাম হলো আল্লাহর পথে ফিরে আসা নারীদের কাফেলা। চলো আমরা সে নারীর ঘটনা দিয়ে আলোচনা শুরু করি যে ফিরে আসা নারী কাফেলায় যুক্ত হয়েছে এবং তাদের অন্তর্ভুক্ত হয়েছে। এই যুবতী বোন বলেন,
আমার বোনের চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে আসছে ক্রমশ, ধীরে ধীরে যেন নেতিয়ে পড়ছে শরীরটাও। কিন্তু এই নিয়ে তার কোনো ভাবান্তর নেই। সে তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী কোরআন তেলাওয়াত করে প্রতিদিন। যখনই তার খোঁজ করো দেখবে সে বসে আছে জায়নামাজ পেতে, কখনো ঝুঁকছে রুকুতে, কখনো লুটিয়ে পড়ছে সিজদায়, কখনো বা হাত দুটি মেলে ধরেছে রবের দরবারে। সুবহে সাদিকের ম্লান আলোতে, সন্ধ্যার ঘনায়মান আধারে, কিংবা গভীর রজনীর সুষুপ্ত প্রহরে সবসময় তোমার চোখে পড়বে এই দৃশ্য। ক্লান্তি বা বিরক্তির কোনো চিহ্নই তুমি দেখবে না তার অবয়বে। অফুরন্ত উদ্যমের এক অপার্থিব আলো যেন সারাক্ষণ ঘিরে রাখে তাকে। অপরদিকে আমি সম্পূর্ণ ভিন্ন মেজাজের এক মেয়ে। ভিন্ন ধরনের ম্যাগাজিন পড়তে আমি ভালোবাসি। গল্প ও উপন্যাসের স্তূপ জমে ওঠে আমার টেবিলে। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় ইউটিউবে ভিডিও দেখে। বাড়ির কাজগুলো আদায় করা হয় না ঠিক মতো, এমনকি নিয়মিত সালাত আদায় করাও আমার হয়ে ওঠে না কোনো দিন। হে প্রিয় বোন, এই বোনের মতো অনেকেই আছে। শাইখের কথা, বিভিন্ন ধরনের ফিল্ম ও মুভির প্রতি আমি চরম আসক্ত। টানা 3 ঘন্টার ঠায় বসে থেকে এক একটি মুভি দেখি। ওদিকে মসজিদের মিনার হতে ভেসে আসে আজানের ধ্বনি। এতে কোনো প্রতিক্রিয়া হয় না আমার অন্তরে। আমি ব্যস্ত থাকি আমার কাজে। দীর্ঘক্ষণ ইন্টারনেটে কাটিয়ে সেদিন যখন বিছানায় যাই, রাত প্রায় শেষ হয়ে আসে। জায়নামাজে বসে অনিচ্ছ স্বরে সে আমাকে ডাকে, হেনা, এই হেনা, কি বলতে চাও বলো নাওরা। আমার কণ্ঠে বিরক্তির আভাস। দেখো, ফজরের সালাত না পড়ে ঘুমোবে না কিন্তু। তার গলার স্বর বেশ উঁচু ও ধারালো মনে হলো আমার। উফ, কি যে বলো, এখনো কয়েক ঘন্টা বাকি। এটি তো তাহাজ্জুদের আজান। আমি বিছানায় গা এলিয়ে দেই। কিছুক্ষণে পাশোপাশ করে তলিয়ে যাই গভীর ঘুমে। আমার চোখ খোলে যথারীতি ভোরের আলোতে। দিন যায়, সপ্তাহ ফুরোয়, মাস আসে, কোনো পরিবর্তন নেই আমাদের জীবনে। স্বাতন্ত্র্যের কোনো চূড়া জেগে ওঠে না চলমান সময়ের নিস্তরঙ্গ সমতলে। তার শরীরে বাসা বাঁধা মারাত্মক ব্যাধিটি ক্রমশ প্রবল হয়ে ওঠে। একসময় শয্যাশায়ী হয়ে পড়ে সে। একদিন আমাকে ডাকে, হেনা, একটু এদিকে আসবি, আমার পাশে খানিকক্ষণ বসবি। তার মধুর স্বরে অদ্ভুত এক আকর্ষণ, যা উপেক্ষা করার শক্তি আমার কোনো কালেই হয়নি। সদা সত্যভাষী আর নির্মল চরিত্রের অধিকারী হওয়ার কারণেই হয়তো তার কথায় ফুটে ওঠে অদম্য এক ব্যক্তিত্ব, যার প্রভাব এড়ানো কারো পক্ষেই সম্ভব নয়। কিছু বলবে? বসো, কিছুক্ষণ আমার পাশে বসো। বসলাম। এবার বলো, কি বলতে চাও? আমার চোখে মুখে কৌতূহলের ঝিলিক। সে মিষ্ট ভাষায় তেলাওয়াত করল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা পাবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। তার সুমিষ্ট মোলায়েম সুরের তেলাওয়াতে আমি অভিভূত হই। আয়াতটি পড়ে সে কিছুক্ষণ চুপ করে থাকে। চেহারায় তার প্রশান্তির দীপ্তি। তারপর ধীর কণ্ঠে আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি মৃত্যুতে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি। আমার কণ্ঠস্বরের দৃঢ়তা। ছোট বড় সকল কথা ও কর্মের হিসাব দিতে হবে। তাকে বিশ্বাস করো না? অবশ্যই। কিন্তু আল্লাহ তাআলা তো অসীম দয়ালু, পরম ক্ষমাশীল। আর পুরো জীবনটাই তো পড়ে আছে সামনে। তুমি কি জানো না, মৃত্যু যে কোনো মুহূর্তে কড়া নাড়তে পারে তোমার দরজায়? হিন্দ কি তোমার চেয়ে ছোট ছিল না? অথচ সে সড়ক দুর্ঘটনায় মারা গেল অমুক অমুক এবং অমুক। আজ কোথায় ওরা? মৃত্যু বয়স চেনে না, মানে না কোনো সমীকরণ। জ্ঞানীগণ এ ব্যাপারে একমত হয়েছেন যে মৃত্যুর নির্ধারিত কোনো কারণ নেই এবং নির্ধারিত কোনো সময়ও নেই। তুমি জানো আমি অন্ধকারে ভয় পাই। এভাবে মৃত্যুর ভয় দেখাচ্ছ কেন আমাকে? এখন আমি রাতে ঘুমাবো কিভাবে? আমি তো ভেবেছিলাম এবার তুমি আমাদের সঙ্গে ভ্রমণে যেতে রাজি হয়েছ, আর তাই বলার জন্য আমায় ডেকেছ। ভীত কম্পিত শোনায় আমার গলা। সহসা তার কণ্ঠে যেন ঝরে পড়ে একরাশ বিষণ্ণতা। সম্মুখে প্রসারিত তার স্থির দৃষ্টি। স্বগতোক্তির মতো করে সে বলে, খুব সম্ভব এই বছর আমি খুব দূরে কোথাও চলে যাচ্ছি, অন্য একটা জায়গায়। জীবনের ওপারের দৃশ্যটা আমার চোখে ভাসছে বারবার। হায়াত তো আল্লাহরই হাতে। বলতে বলতে অশ্রু সজল হয়ে ওঠে তার মায়াবী চোখ দুটি। সৌম্য মুখাবয়বে তার জেগে ওঠে দূর আকাশের স্বপ্ন। মনে হয় সে আমার পাশে নেই, উড়ে বেড়াচ্ছে দূরের কোনো দিগন্তে, যেখানে আসমান চারদিক থেকে গোল হয়ে নেমে মাটি ছুঁয়েছে। সহসা মানে ঝিলিক দিয়ে ওঠে তার দুরারোগ্য ব্যাধির কথা। ডাক্তাররা আব্বুকে একান্তে ডেকে বলেছেন, এই রোগ মানুষকে বেশি দিন বাঁচতে দেয় না। কিন্তু ওকে তো কেউই এই খবর জানতে দেয়নি। তাহলে আমার মনে হয় এভাবে হারিয়ে যাওয়াই তার জীবন স্বপ্ন। হঠাৎ তার দৃঢ় কণ্ঠে আমি ফিরে আসি ভাবনার জগৎ থেকে।
কি হলো তোমার? এভাবে কি চিন্তা করছো? তুমি কি তাহলে ভাবছো আমি অসুস্থ বলে এমন কথা বলছি? কখনো না। বরং দেখা যায় বহু সুস্থ মানুষ চলে যায় অসুস্থের অনেক আগে। অনেক সুস্থ মানুষ কোনো কারণ ছাড়া মারা যায়, আবার অনেক অসুস্থ মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে। তোমার বয়স এখন 20 বছর। তুমি আর কয় বছর বাঁচবে? ধরো আরো 20 বছর, অথবা মনে করো 40 বছর। তারপর কি হবে? কোনো পার্থক্য নেই আমাদের মাঝে। সবাই চলে যাব আমরা মায়া ভরা এই জগৎ ছেড়ে। হয়তো জান্নাত নয়তো জাহান্নামই হবে আমাদের ঠিকানা। তুমি আল্লাহর সেই বাণীটি শোনোনি? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা পাবে। আবারও কিছুক্ষণ মৌন হয়ে থাকে সে, কি যেন গুছিয়ে নেয় মনে মনে। ক্রমশ উজ্জ্বলতর হয়ে উঠেছে তার বুদ্ধিদীপ্ত মায়াবী চোখ দুটি। আবার সচল হয়ে ওঠে তার নিশ্চল ঠোঁট। আমার ডান হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, সকালে নতুন খবর শুনবি। আচ্ছা, আমার একটু তাড়া আছে, তোমার সঙ্গে পরে আরও কথা হবে। এই বলে আমি উঠে পড়ি তার শিয়র থেকে। যেতে যেতে আমার কানে গুঞ্জন তোলে তার শেষ কথাগুলো। বোন আমার, আল্লাহ তোমাকে হিদায়েত দিন। সালাতের কথা ভুলে যেও না। ঠক 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 দরজায় মৃদু করাঘাতের শব্দে হঠাৎ আমার ঘুম ছুটে যায়। ঘাড় ফিরিয়ে তাকাই দেয়ালে ঝোলানো ঘড়ির দিকে। কি হলো আজ? এখনও তো মোটে 8টা। আমার জাগার সময় তো হয়নি। সহসা কানে ভেসে আসে অনেকগুলো মেয়েলি কান্নার আওয়াজ, সেই সঙ্গে বহু মানুষের শোরগোল। বুকটা ধক করে ওঠে। ইয়া আল্লাহ, কি হচ্ছে এসব? দরজায় আর শব্দ হচ্ছে না। আমি দ্রুত বিছানা ছেড়ে উঠি। দরজার দিকে যেতে যেতে মনে পড়ে যায় নাওরার কথা। তাকে নিয়ে আব্বু হাসপাতালে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাসার সবাই বিষণ্ণ। আব্বু ও ফুফুরা অনুচ্চস্বরে কাঁদছেন। ছোট ভাইটা ব্যালকনির রেলিং ধরে ঠায় দাঁড়িয়ে আছে। একরাশ বেদনায় কেমন যেন হু হু করে ওঠে মনটা। এবছর বোধ হয় আর কোনো ভ্রমণ হবে না। পুরো সময়টা ঘরেই কাটাতে হবে। কতদিন ধরে অপেক্ষা করে আছি। জোহর 1টার সময় হাসপাতাল থেকে আব্বুর ফোন আসে। তিনি বলেন, এখন নাওরার সঙ্গে দেখা করা যাবে, তাড়াতাড়ি এসো। ফোন রেখে আম্মু কাঁদতে কাঁদতে জানান, তোর আব্বুর কথা শুনে মনে হচ্ছে নাওরার অবস্থা বড় ভালো না। তার কণ্ঠ কেমন ভেজা ভেজা আড়ষ্ট মনে হয়েছে। অল্প সময়ের মধ্যেই প্রস্তুত হয় সবাই। ড্রাইভারকে ডাকতে ডাকতে গাড়ি রাখার বারান্দায় চলে আসি। দ্রুত গাড়ি বের করে সে। একের পর এক মোড় ঘুরে গাড়ি ছুটে চলে হাসপাতাল অভিমুখে। পরিচিত রাস্তাঘাট আর লোকজনের ভিড়ের মতো স্বাভাবিক দৃশ্যগুলো চোখে ঝাপসা হয়ে আসে। প্রতিদিনের চলার পথটিকেও কেমন যেন বেদঘুটে মনে হয়। পাশে আম্মু অনুচ্চস্বরে দোয়া করছেন নাওরার জন্য। মাঝে মাঝে বলছেন, আমার কলিজার টুকরো নাওরা, কত ভালো মেয়ে, কত ভালোবাসতো আমায়। কোনোদিন সময় নষ্ট করতে তাকে দেখিনি। পার্কিং এরিয়ায় গাড়ি রেখে বিশাল গেট পেরিয়ে ধীর পায়ে প্রবেশ করে হাসপাতাল প্রাঙ্গণে। বিকট শব্দে সাইরেন বাজিয়ে 3টি অ্যাম্বুলেন্স এসে থামে আমাদের থেকে একটু দূরে। কর্তব্যরত কর্মচারীরা ছুটে আসে গাড়ির চারপাশে। একটি রোগী ওহ করে যন্ত্রণায় কাতরাচ্ছে। আরেকজনের শরীর রক্তাক্ত, ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকাচ্ছে সে। তৃতীয় জনের চোখ দুটি নষ্ট হয়ে গেছে। কে জানে বেচারা বেঁচে আছে কিনা। লোকেরা বলাবলি করছে কোথাও নাকি গাড়ি উল্টে খাদে পড়েছে। মানুষের ভিড় ঠেলে করিডোর ধরে সামনে খানিকটা গিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় চলে আসি আমরা। চারদিকে অদ্ভুত সব দৃশ্য, যা আগে কখনো দেখা হয়নি। হঠাৎ আব্বুকে আসতে দেখি। আমাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেন তিনি। তাড়া দিয়ে বলেন, চলো আমার সাথে এসো। ও এখন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। আব্বুকে অনুসরণ করে আমরা আইসিইউ এর মূল দরজার সামনে গিয়ে দাঁড়াই। পরিচিত এক নার্স এসে আম্মুকে বলে, আপনার মেয়ে অনেক ভালো আছে। তার কথা শুনে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে আম্মুর মুখ। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে একসঙ্গে একজনের বেশি প্রবেশ করার অনুমতি নেই। প্রথমে যান আম্মু। একটু পরেই তিনি বেরিয়ে আসেন। দু চোখে তার অশ্রুর বন্যা। মেয়ের সামনে কান্না লুকোতে বোধহয় চলে এসেছেন দ্রুত। এবার আমার পালা। ধীর পায়ে দরজা ঠেলে ভেতরে যাই। রোগী দেখার ব্যবস্থা দেখে মনটা খারাপ হয়ে যায়। ছোট্ট একটি ঘোলঘুলি দিয়ে দূর থেকে দেখতে হয়, কাছে যাওয়ার সুযোগ নেই। সাদা পোশাকের ডাক্তারদের ভিড়ের মাঝে নাওরা নির্নিমেষ নয়নে আমার দিকে তাকিয়ে থাকে। একটু পর আব্বুর প্রচেষ্টায় ভেতরে প্রবেশের অনুমতি পেয়ে যাই। দায়িত্বশীলরা আমাকে বলে দেয় 2 মিনিটের বেশি থাকা যাবে না। ত্রস্ত পদে আমি তার দিকে এগিয়ে যাই। কাছে গিয়ে অনুচ্চ কণ্ঠে বলি, কেমন আছো নাওরা? গত সন্ধ্যায় তো তুমি ভালো ছিলে, হঠাৎ কি হলো তোমার? বলতে বলতে আমি তার পাশে গিয়ে বসি। আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। আমার হাতে মৃদু চাপ দিয়ে বলে, কিন্তু তোমার হাত দেখছি ভীষণ ঠান্ডা। খাটিয়ার এক প্রান্তে বসে আমি 2 হাতে তার পায়ে স্পর্শ করি। সে খুব দ্রুত পা গুটিয়ে বলে, এসে দেখো তো কারবার, আমি তোমাকে ভালোভাবে বসতেও দেইনি। আরে না, আমি বসতে পেরেছি।
মিঠাই চেয়ে থাকি তার অপূর্ব মুখশ্রীর দিকে। ইস, কত সুন্দর আমার বোনটা, দেখে যেন আশ মেটে না। কিছুক্ষণ নীরব থেকে আবার মুখ খুলে সে, জানিস, আমি এই আয়াতটি নিয়ে ভাবছি, ওয়ালতাফাতিস সাক বিস-সাক, আর গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে। ইলা রব্বিকা ইয়াউমাইযিল মাসাক, সেদিন আপনার পালনকর্তার নিকট সবকিছু নিতে হবে। হ্যাঁ না, আমার জন্য তুমি অবশ্যই দোয়া করবে। খুব দ্রুত আমি আখিরাতের প্রথম দিনটিকে স্বাগত জানাতে চলেছি। কবি বলেন, আমার সফর দীর্ঘ, কিন্তু পাথেও আমার যথেষ্ট নয়, অথচ আমার শক্তি নিঃশেষ হয়ে গেছে। মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে আমায়। কত গুনাহ করেছি আমি, যা আমি জানি না। আল্লাহ তাআলা আমার গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন। তার এমন হৃদয় বিদারক কথা শুনে বুকটা ধক করে ওঠে। অশ্রুরা এসে ভিড় করে দু চোখের কোণায়। সহসা আমার শির দ্বারা দিয়ে বয়ে যায় এক শীতল স্রোত। সেই সঙ্গে থরথর করে কেঁপে ওঠে পুরো শরীর। উচ্ছ্বাসিত ভাবাবেগ রোধ করতে দুই হাতে মুখ ঢেকে আমি দ্রুত বেরিয়ে আসি ইউনিট থেকে। আমার অবস্থা থেকে ভীষণ ভয় পেয়ে জানাবো। বাড়িতে কেউ আমাকে এভাবে কাঁদতে কিংবা ভেঙে পড়তে দেখেনি কোনোদিন। ধীরে ধীরে অস্তমিত হয় বিষণ্ণ সেই দিনটির রক্তিম সূর্য। সাঁঝের ঘনায়মান আধারের সাথে সাথে অদ্ভুত এক মৌনতা এসে গ্রাস করে আমাদের প্রকাণ্ড বাড়িটা। সময় যেন হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়। অপরিচিত লাগে চারপাশের সব কিছু। ঘোর কাটতেই বুঝতে পারি জনসমাগমে পুরো বাড়িটা গম গম করছে। আমার চাচাতো বোনরা এসেছে, খালাতো বোনদেরও দেখতে পাই। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রই, এত মানুষ কেন আজ? আমার বুঝতে বাকি থাকে না, নাওরা আর নেই, চলে গেছে সে বহু দূরে, না ফেরার দেশে। জানি না এরপর কি ঘটে আমাদের বাড়িতে, কারা এসেছে, কে কি বলছে। সবকিছু কেমন ধোঁয়াশা হয়ে ওঠে আমার চোখে। হে আল্লাহ, কোথায় আমি? কি হচ্ছে এসব? পাথরের মতো জমে ওঠে আমার বুক। কান্নার শক্তিও আমি হারিয়ে ফেলি সেদিন। পরে ওরা আমাকে বলে, আব্বু নাকি আমার হাত ধরে শেষ বিদায় জানিয়েছিলেন নাওরাকে, আর শেষ মুহূর্তে আমি চুমু খেয়েছি নাওরার হাতে। সহসা আমার মনে আফসা ঝিলিক দিয়ে ওঠে একটি দৃশ্য। আইসিইউতে নাওরা মোলায়েম কণ্ঠে তেলাওয়াত করেছিল, ওয়ালতাফাতিস সাক বিস-সাক, আর গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে। ইলা রব্বিকা ইয়াউমাইযিল মাসাক, সেদিন আপনার পালনকর্তার নিকট সবকিছু নিতে হবে। সেদিন রাতে আমি গিয়ে বসি নাওরার সেই জায়নামাজে। মনটা হু হু করে কেঁদে ওঠে অজানা এক আবেগে। নাওরা আমার বোন, একসঙ্গে ভাগাভাগি করেছিলাম একই মায়ের উদরে। একসাথে বেড়ে উঠেছি আমরা যমজ বোন। নাওরা আমার জীবন সাথী, আমার সুখ দুঃখের অকৃত্রিম সঙ্গী। ফেলে আসা দিনগুলোর কত কথাই না আজ মনে পড়ছে। কি সুন্দর দিন ছিল আমাদের। নাওরা আমাকে খুব ভালোবাসতো, তার প্রাণের চেয়েও বেশি। আমার হৃদায়তের জন্য নিরন্তর দোয়া করে যেত। গভীর রাতে রবের দরবারে হাত তুলে অশ্রু ঝরাতো। আমাকে স্মরণ করিয়ে দিত মৃত্যুর কথা, আখিরাতের কথা, আসরের কথা। আজ কবরে নাওরার প্রথম রাত। হে আল্লাহ, তুমি তার উপর রহম করো, তার কবরকে প্রশস্ত করে দাও, উদ্ভাসিত করো তোমার করুণার আলোয়। জায়নামাজে বসে আমি চারদিকে তাকাই। ওই তো নাওরার কোরআন শরীফ সযত্নে রাখা আছে সেলফে, আর ওই যে তার জামা কাপড় দেয়ালে ঝুলছে। ওখানে কাচের শোকেজে ভাঁজ করা তার গোলাপি কামিজটিও দেখা যাচ্ছে। সে বলতো এটি বিয়ের জন্য তুলে রেখেছি। দেখতে দেখতে হৃদয়ে জেগে ওঠে বিরহের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। চোখের শুকিয়ে যাওয়া ধারাগুলো সজীব হয়ে ওঠে আবার। সহসা মনে হয় বাড়িটা কেমন শূন্য হয়ে গেছে। একটা থমথমে ভাব নেমে এসেছে ঘরের অলিন্দে, বাড়ির ছাদে, পশ্চিমের ব্যালকনিতে। মনের অজান্তে আমি ফুপিয়ে কাঁদতে থাকি। ফেলে আসা দিনগুলোর স্মৃতি হৃদয়ে বড় করুণ হয়ে বাঁচতে থাকে। নাওরা, নাওরা বোন আমার, কোথায় তুমি? কেন এভাবে একা ফেলে চলে গেলি? অশ্রু ভেজা হাত দুটো আসমানের দিকে মেলে ধরে বলি, আল্লাহ মালিক আমার, অনেক নাফরমানি করেছি, আমি তওবা করছি, আমায় ফিরিয়ে দিও না। প্রভু আমার বোনকে কবরে শান্তিতে রাখো। আচমকা মনে ঝিলিক দিয়ে ওঠে অদ্ভুত এক ভাবনা। আজ যদি নাওরার জায়গায় আমি হতাম, কি হতো আমার পরিণতি? আমি আর ভাবতে পারি না। অজানা এক আতঙ্কে কেঁপে ওঠে আমার অন্তরাত্মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের সমুধুর সুর। অদ্ভুত এক ঝংকার তোলে হৃদয় তন্ত্রীতে। সম্মোহিতের মতো আমিও বলতে থাকি মুয়াজ্জিনের সাথে সাথে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। অন্তরের কোথাও যেন দোলা দিয়ে যায় অনাবিল প্রশান্তির হিমেল হাওয়া। সাদা ওড়নাটি গায়ে জড়িয়ে আমি জায়নামাজে দাঁড়াই। মনে হয় জীবনের শেষ সালাত আদায় করছি, যেমনটি করেছিল নাওরা। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তারপর সময়ের স্রোত বয়ে চলে, কখনো ধীরে, কখনো জোরে, কখনো মিষ্টি মধুর ছন্দে। আমি আর সেই আগের হেনা নেই, আগের মতো আর বলি না। পুরো জীবনটাই তো সামনে পড়ে আছে। ভোরে উঠে আমি আর বিকেলের আশা করি না।
সন্ধ্যায় ঘনায়মান আধার দেখে প্রতীক্ষা করি না নতুন সূর্যোদয়ের। প্রিয় বোন, আমি ধারণা করি না যে তুমি কিয়ামতের দিন জাহান্নামের ব্যাপারে সন্তুষ্ট হবে এবং আগুনের লেলিহান শিখায় পরিতুষ্ট হবে। তোমার কি হলো? তুমি নিজেকে জাহান্নামের প্রতি সন্তুষ্টির শিক্ষা দিচ্ছ। আমি দেখছি যে তুমি আসমান ও জমিনের অধিপতির অবাধ্যতা করছো, অথচ তিনি যদি চান তাহলে তোমার আনন্দকে দুঃখে পরিণত করতে পারেন, তোমার সুস্থতাকে অসুস্থতায় এবং সফলতাকে ব্যর্থতায় পরিণত করতে পারেন। তুমি কি এগুলো সহ্য করতে পারবে? না তুমি যে কোনো বিষয়ের কর্তৃত্ব করতে পারো? প্রিয় বোন আমার, কিয়ামতের দিন তোমার সাথে তোমার পিতামাতা, সাথী সঙ্গী বা কোনো নিকটাত্মীয় তোমার পাশে দাঁড়াবে না। অচিরেই তুমি অপদস্থতার সাথে একাকী দণ্ডায়মান হবে। তুমি ডান দিকে তাকিয়ে জান্নাত ও তার সুঘ্রাণ দেখবে এবং বাম দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের লেলিহান শিখা এবং তার ধোঁয়া, দেখবে জাহান্নামের বিচ্ছু প্রাণীদের। সুতরাং তুমি নিজের পথ বেছে নাও। তুমি নিজের পথ বেছে নাও। হয়তো আল্লাহর পথে ফিরে আসা কাফেলার সাথে যুক্ত হও, আর তখন তোমার জন্য সুসংবাদ রয়েছে, জান্নাত ও তার সুঘ্রাণের সুসংবাদ। এমন রবের সুসংবাদ গ্রহণ করো যিনি ক্রোধান্বিত না হয়ে সন্তুষ্ট হবেন। দুনিয়ার সম্মান এবং আখিরাতের সফলতার সুসংবাদ গ্রহণ করো, নয়তো সুউচ্চ কণ্ঠে নিজের পরিণামের ঘোষণা শোনো। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'আনাল্লাহা ওয়া আতা'আনার রাসূলা। যেদিন অগ্নিতে তাদের মুখমণ্ডল ওলটপালট করা হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। তারা আরও চিৎকার করে বলতে থাকবে, ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে আমাদের পালনকর্তা, এ থেকে আমাদের উদ্ধার করো। আমরা যদি পুনরায় তা করি তবে আমরা গুনাহগার হব। তখন তাদের কোনো উত্তরদাতা থাকবে না। কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। এভাবেই আল্লাহ তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্য, অথচ তারা কশ্চিনকালেও আগুন থেকে বের হতে পারবে না। তুমি কি রোগ বোঝো আর ওষুধ কি তা জানো? জানো কি মুক্তি কিসে? রবি বিন খুসাইম তার সাথীদের বলেন, রোগ হলো গুনাহ, ওষুধ হলো ইস্তেগফার এবং শিফা হলো তাওবা করা এবং পুনরায় গুনাহ না করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউজজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আন্তরিক তাওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদের অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটোছুটি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান। হে বোন, তাওবাতুন নাসুহা বা আন্তরিক তাওবা বলতে কি বোঝায়? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাওবাতুন নাসুহা বা আন্তরিক তাওবা হলো বান্দা গুনাহ করে তাওবা করবে এবং পুনরায় গুনাহে লিপ্ত হবে না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাওবাতুন নাসুহা বা আন্তরিক তাওবার ব্যাপারে বলেন, বান্দা নিজের পেছনের কর্মে লজ্জিত হওয়া, সাথে সাথে ভবিষ্যতে না করার সংকল্প করা। তিনি আরও বলেন, তাওবাতুন নাসুহা বা আন্তরিক তাওবা হলো আন্তরিকভাবে লজ্জিত হওয়া, মুখে ক্ষমা প্রার্থনা করা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ ছেড়ে দেয়া এবং সে গুনাহে ফিরে না যাওয়ার ব্যাপারে অন্তরে দৃঢ় সংকল্প করা। ইয়াহইয়া বিন মুআজ বলেন, মানুষকে তাওবা থেকে বাধা দেয় দীর্ঘ আশা, আর সত্যিকার তাওবাকারীর আলামত হলো দীর্ঘ অশ্রু প্রবাহ।
নির্জনতা পছন্দ করা এবং নিজের প্রত্যেক বিষয়ে মুহাসাবা বা পর্যালোচনা করা। মোহাম্মদ আল ওয়ার্রাক রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর আগে এবং জবান বন্ধ হয়ে যাওয়ার আগে নিজের জন্য আশাপ্রদ তাওবা করো, দ্রুত তাওবা করো, কারণ অনুগত নেককার বান্দার জন্য এটি হলো সঞ্চিত ভাণ্ডার ও গনিমত। প্রত্যেক আদম সন্তান গুনাহকারী। হে প্রিয় বোন, হ্যাঁ, প্রত্যেক আদম সন্তানই গুনাহকারী। আমাদের মাঝে কে আছে কখনো গুনাহ করেনি, আর কার শুধু নেকি আছে? যদি আপনি নেককার হয়ে থাকেন তাহলে আপনার মন্দও আছে। বোন, গুনাহ করাটা আশ্চর্যের বিষয় নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো তাওবাকারীগণ। কিন্তু আশ্চর্যের বিষয় বা দোষের ওপর দোষ হলো সবসময় গুনাহে লিপ্ত থাকা। এই মহান আহ্বান সম্পর্কে চিন্তা করুন, যা পরম করুণাময় দয়ালু সত্তার পক্ষ থেকে এসেছে। তিনি আপনাকে ডাকছেন এবং সবাইকে ডাকছেন, তার রহমত ও জান্নাতের দিকে সবাইকে আহ্বান করছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার প্রশস্ততা আসমানসমূহ ও জমিনের সমান, যা তৈরি করা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। কিন্তু এরা কি গুনাহ থেকে মুক্ত ছিলেন? না, কেউ নিষ্পাপ নন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। হ্যাঁ বোন, গুনাহে অটল থাকা হলো নিজের জন্য ধ্বংস। এটি ব্যর্থতা এবং অবসন্নতার কারণ। কিন্তু প্রকৃত বান্দাবান্দি ভুল করলে নিজেদের ভুলের উপর অটল থাকে না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ, যেখানে তারা থাকবে অনন্তকাল। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমাদের আগে অতীত হয়েছে অনেক ধরনের জীবনাচরণ। তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কি হয়েছে। হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই হলো মানুষের জন্য বর্ণনা, আর যারা ভয় করে তাদের জন্য উপদেশ বাণী। প্রিয় বোন, হ্যাঁ, আমাদের ভুল নফস আমাদের গুনাহে নিমজ্জিত করে, কিন্তু আমাদের মাঝে রয়েছে নফসে লাওয়ামা, যা গুনাহে লিপ্ত হলে তিরস্কার ও ভৎসনা করে। সুতরাং গুনাহে বারবার লিপ্ত হওয়া একটি গুনাহ, একের পর এক গুনাহের মজলিসে বসাও একটি গুনাহ। গুনাহে বারবার গমন করা, তাতে সন্তুষ্ট হওয়া এবং গুনাহে প্রশান্তি লাভ করা ধ্বংসের আলামত। আর এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর হলো গুনাহের কথা অন্যের কাছে প্রকাশ বা প্রচার করতে থাকা। এ বিশ্বাস থাকার পরও যে আরশের ওপর থেকে মহান আল্লাহ তাআলা দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইলাল মুজাহিরিন। গুনাহের কথা প্রকাশকারীরা ব্যতীত আমার উম্মতের সকলকেই ক্ষমা করা হবে। প্রিয় বোন, তাওবাকারিনী কে তাওবাকারিনী? সে হলো ভগ্ন হৃদয়ের অধিকারিণী, অনবরত অশ্রু প্রবাহকারিণী, যার রয়েছে জাগ্রত অনুভূতি, অস্থির চিত্তের অধিকারিণী, সত্যবাদিনী। তাওবাকারিণী হলো বড়াই থেকে মুক্ত, নিজের রবের প্রতি মুখাপেক্ষী। তাওবাকারী নারী হলো সে যে থাকে ভয় ও আশার মাঝে, মুক্তি ও ধ্বংসের মাঝে। তাওবাকারী নারীর মাঝে সবসময় জ্বলন থাকে, তার হৃদয়ে থাকে ব্যথা, চেহারায় থাকে আফসোস, অশ্রুতে থাকে রহস্য। তাওবাকারী নারীর প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। তাওবাকারী নারী আনুগত্যের স্বাদ পায়, ইবাদতে প্রশান্তি লাভ করে, ইমানে পায় মিষ্টতা এবং এগিয়ে আসার মাঝে স্বাদ পায়। তাওবাকারী নারী এমন মায়ের মতো যে নিজ সন্তানকে শত্রুর হাত থেকে রক্ষা করেছেন, এবং সে এমন ব্যক্তির মতো যে সমুদ্রে ডুবে গেছে এবং পরে গভীর সমুদ্র থেকে নিরাপত্তার সৈকতে মুক্তি পেয়েছে। তাওবাকারী নারী হলো সে
যে নিজের গর্দানকে নফসের বন্দিত্ব থেকে মুক্ত করেছে এবং নিজের হৃদয়কে গুনাহের বন্দিশালা থেকে মুক্ত করেছে, আর যে তার আত্মাকে মুক্ত করেছে নোংরা চরিত্র থেকে এবং নিজের নফসকে বের করে এনেছে অপরাধের সমুদ্র থেকে। আত্মাওবা হলো তাবা ইয়াতুবু, এর মাসদার বা উৎসমূল। এর অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। তাওবা হলো সর্বোত্তম পদ্ধতিতে গুনাহ পরিত্যাগ করা। এটি ওজরখাইয়ের সবচেয়ে পূর্ণাঙ্গ পদ্ধতি। প্রিয় বোন, ওজরখাই 3 প্রকার। হয়তো ওজরখাইকারী বলবে আমি করিনি, বা বলবে আমি এই কারণে করেছি, অথবা বলবে আমি করেছি এবং অপরাধ করেছি, আমি পূর্ণরূপে ছেড়ে দিয়েছি, ফিরে এসেছি এবং প্রত্যাবর্তন করেছি। এছাড়া আর চতুর্থ কোনো পথ নেই। আর তাওবা হলো সর্বশেষ প্রকারটি। আল্লাহ তাআলা বলেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর নিকট তাওবা করো যাতে তোমরা সফলকাম হও। মানুষের 2টি প্রকার। আল্লাহ তাআলা বলেন, অমাল্লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এহেন কাজে থেকে তাওবা না করে তারাই জালিম। প্রিয় বোন, আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে তাওবাকারী ও জালিম এই 2টি শ্রেণীতে ভাগ করেছেন। এখানে তৃতীয় কোনো প্রকারের কথা উল্লেখ করেননি। যারা তাওবা করেনি তাদের জন্য জালিম শব্দটি ব্যবহার করেছেন। আর তার চেয়ে বড় জালিম কেউ নেই, কেননা সে নিজের রব সম্পর্কে জানে না এবং রবের ব্যাপারে তার করণীয় সম্পর্কে জ্ঞান রাখে না। সে অবগত নয় নিজের দোষ ও নিজের কর্মের বিপদ সম্পর্কে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক ক্ষমা প্রার্থনা ও তওবা করি। যার অতীত ও ভবিষ্যতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তিনি দৈনিক 70 বার তওবা করতেন। অন্য এক বর্ণনায় আছে তিনি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আর তার সাহাবীগণ শুনতেন যে তিনি একই বৈঠকে দাঁড়ানোর পূর্বে 100 বার এই দোয়া পড়তেন, রব্বি গফিরলি ওতুব আলাই ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয় আপনি তাওবা কবুলকারী দয়ালু। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো সালাত আদায় করেননি যাতে এই দোয়া পাঠ করেননি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকাল্লাহুম্মা গফিরলি। আমাদের রব, হে আল্লাহ, আপনার পবিত্রতা ও প্রশংসা করছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। হে বোন, তাওবা হলো আল্লাহর দিকে ফিরে আসা এবং পথভ্রষ্ট অভিশপ্ত লোকদের পথ ছেড়ে দেয়া। গুনাহ সম্পর্কে জ্ঞান লাভের পরেই কেবল তাওবা কবুল হবে। গুনাহ সম্পর্কে জানতে হবে এবং তা স্বীকার করতে হবে। সাথে সাথে দুনিয়া ও আখিরাতের মন্দ পরিণাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি প্রার্থনা করতে হবে। চলো আমরা সাইয়্যিদুল ইস্তিগফারে বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনি। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। আমি যথাসাধ্য আপনার সাথে কৃত ওয়াদা ও প্রতিশ্রুতির ওপর রয়েছি। আমি আমার কৃতকর্মের সকল অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আমার প্রতি আপনার অবতারিত সকল নিয়ামত আমি স্বীকার করছি, আর আমি নিজের কৃত গুনাহের কথাও স্বীকার করছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার মতো আর কেউ নেই। তাওবা যখন উল্লেখিত 3টি জিনিসের উপর নির্ভর করে, তখন এই 3টিকে তাওবার জন্য শর্ত বানিয়ে দেওয়া হয়েছে। আর অনুশোচনা, এটি ছাড়া তাওবা হয় না। যে নিজের মন্দের ব্যাপারে অনুতপ্ত হয় না, সে মূলত নিজের গুনাহের ব্যাপারে সন্তুষ্ট এবং বারবার গুনাহ করতে অভ্যস্ত। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নাদামু তাওবা, অনুতাপই তাওবা। আর পরিত্যাগ করা বা ছেড়ে দেয়া দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ পরিত্যাগ ছাড়া কোনো তাওবা নেই। প্রিয় বোন, আর সংকল্প হলো তাওবার সত্যতার দলিল। আর তাওবার পূর্ণতা হলো নিজের ওজর পেশ করা। প্রিয় বোন, তাওবার পূর্ণতা হলো ওজর পেশ করা, নিজের দুর্বলতা, অসহায়ত্ব এবং ভগ্নতা পেশ করার মাধ্যমে ওজরখাহি করা। আমার হৃদয়ের গহীন থেকে বলছি, হে রব, আপনার ব্যাপারে অজ্ঞতার কারণে আমি আপনার নাফরমানি করিনি এবং আপনার শানে অবজ্ঞতাবশতও করিনি। না আমি আপনার আনুগত্য অস্বীকার করেছি, আর না আপনার প্রতিশ্রুতি ভুলে গিয়ে নাফরমানি করেছি। কিন্তু শয়তান, নফস ও প্রবৃত্তির প্ররোচনায় আমি আপনার নাফরমানি করছি। আপনার অনুগ্রহ, ক্ষমা এবং প্রশস্ত সহনশীলতার স্বাদ আমাদের আস্বাদন করান জবানের ভাষায়। হে আমার ইলাহ, আমাকে শাস্তি দেবেন না, কারণ আপনার আশা ছাড়া আমার আর কোনো উপায় নেই। যখন আমি অনুতপ্ত হয়ে সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করি, তখন তার মাঝে নিজের কত পদস্খলন দেখি। মানুষ আমার ব্যাপারে ভালো ধারণা করে, কিন্তু আমি দুনিয়ার সৌন্দর্যে মত্ত হয়ে আছি। অথচ আমার সামনে রয়েছে কঠিন হিসাব, যা আমার সবকিছু স্বীকার করে দেবে। যদি আপনি ক্ষমা করেন, তাহলে আপনার ক্ষমা এবং আমার সুধারণা সম্বল। আর আপনি তো আমার উপর অনুগ্রহ নিয়ামত দানকারী, খাঁটি তাওবার আলামত। প্রিয় বোন,
হ্যাঁ, খাঁটি তাওবার কিছু নিদর্শন রয়েছে যার মাধ্যমে তা চেনা যায়। প্রথমত, তাওবাকারী তার তাওবার পর আগের চেয়ে ভালো অবস্থায় থাকবে। দ্বিতীয়ত, সবসময় ভয় তার সঙ্গে হবে। চোখের পলক পরিমাণ সময়ের জন্য নিজেকে সে নিরাপদ মনে করবে না। তার মাঝে সবসময় ভয় থাকবে যতক্ষণ না সে মৃত্যুর সময় ফেরেশতার এই বাণী শ্রবণ করবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। চোখের পলক পরিমাণ সময়ের জন্য নিজেকে সে নিরাপদ মনে করবে না। তার মাঝে সবসময় ভয় থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু। সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে তোমরা যা দাবি করো। নজুলাম মিন গফুরির রহিম। এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। এই সময় তার ভয় ও উৎকণ্ঠা দূর হয়ে যাবে। মকবুল ও সহি তাওবার আরেকটি আলামত হলো নিজের অপরাধ ও গুনাহের পরিমাণ অনুযায়ী হৃদয় লজ্জা, ভয়, অনুশোচনায় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যার হৃদয় দুনিয়াতে নিজের কর্মের ভয় অনুশোচনায় টুকরো টুকরো না হবে, তার হৃদয় আখিরাতে টুকরো টুকরো হবে। যখন সব সত্য উদ্ভাসিত হয়ে যাবে, সে আনুগত্যকারীদের প্রতিদান ও অবাধ্যদের শাস্তি দেখবে, তখন তার হৃদয় ভেঙে খান খান হয়ে যাবে। আর এটি হয়তো দুনিয়াতে হবে, নয়তো আখিরাতে হবে। ওমর বিন জার রহমতুল্লাহি আলাইহি বলেন, সব চিন্তাই দূর হয়ে যায়, কিন্তু গুনাহ থেকে তাওবাকারীর চিন্তা দূর হয় না। আর খাঁটি তাওবার একটি আলামত হলো হৃদয়ের বিশেষ ভগ্নতা, যা অন্য কোনো জিনিসের সাথে সাদৃশ্য গ্রহণ করে না। তার ভগ্নতা হৃদয়কে চতুর্দিক থেকে ঘিরে নেবে এবং তাকে নিজ রবের সামনে হীন ও তুচ্ছ বিনয় হিসেবে পেশ করবে। আল্লাহ তাআলার কাছে বান্দার এই বিনয়, তুচ্ছতা, নতি স্বীকার করা ও হৃদয়ের ভগ্নতা খুবই পছন্দনীয়। আল্লাহর সামনে বান্দা নিজেকে গুটিয়ে নেয়া এবং নিজেকে তার সামনে সঁপে দেওয়ার চেয়ে তার কাছে প্রিয় কোনো জিনিস নেই। এই অবস্থায় বান্দার এই কথা আল্লাহর কাছে কতই না প্রিয়। আপনার সম্মান ও আমার অসম্মান, আপনার শক্তি ও আমার দুর্বলতার মাধ্যমে প্রার্থনা করছি। আপনার অমুখাপেক্ষিতা ও আমার মুখাপেক্ষিতার মাধ্যমে আপনার কাছে প্রার্থনা করছি। এই আমার মিথ্যা ও ভুল ত্রুটি আপনার সামনে। আমি ছাড়া আপনার অনেক বান্দাবান্দি আছে, আর আপনি ছাড়া আমার কোনো রব নেই। আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি আপনার কাছে মিসকিনের মতো চাচ্ছি, আপনার নিকট দোয়া করছি ভীত, সন্ত্রস্ত, ক্ষতিগ্রস্ত ব্যক্তির মতো। আমি এমন ব্যক্তির মতো প্রার্থনা করছি যার গর্দান আপনার জন্য নত হয়েছে, যার নাক আপনার তরে লুটিয়ে পড়েছে, যার চক্ষু আপনার জন্য অশ্রু বর্ষণ করছে এবং যার হৃদয় আপনার জন্য বিগলিত হয়েছে। সুতরাং এগুলো হলো মকবুল তাওবার নিদর্শন। যে নিজ হৃদয় এমন ভাব না দেখবে, সে যেন নিজের তাওবার ব্যাপারে গুরুত্ব দেয় এবং নিজের হিসাব পর্যবেক্ষণ করে। মুখের তাওবা অতি সহজ, সত্যবাদীগণ সবচেয়ে কঠিন মনে করেন খালেস নিয়তে তাওবাকে। শাকিক বলখি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাওবার আলামত হলো অতীতের ব্যাপারে ক্রন্দন করা, গুনাহে নিমজ্জিত হওয়ার ভয় করা, অসৎ বন্ধুদের ছেড়ে দেয়া এবং সৎ লোকদের সংস্রব গ্রহণ করা। হে আল্লাহ, আমাদেরকে তাওবাকারী ও পবিত্রদের অন্তর্ভুক্ত করুন, যাদের কোনো ভয় নেই এবং নেই কোনো দুশ্চিন্তা। গুনাহ মোচনকারী, তাওবা কবুলকারী সত্তার আহ্বান শোনো এবং এ ব্যাপারে ফিকির করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে, এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ করো তোমাদের কাছে অতর্কিতে ও অজ্ঞাতসারে আযাব আসার পূর্বে, যাতে কেউ না বলে, হায় হায়, আল্লাহ সকাশে আমি কর্তব্যে অবহেলা করেছি এবং আমি ঠাট্টা বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। অথবা না বলে, আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন তবে অবশ্যই আমি পরহেজগারদের একজন হতাম।
আও তাকুলা হিনা তারাল আযাবা লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, অথবা আযাব প্রত্যক্ষ করার সময় না বলে, যদি কোনরূপ একবার ফিরে যেতে পারি তবে আমি সৎকর্মপরায়ণ হয়ে যাব। বালা কদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন, হ্যাঁ, তোমার কাছে আমার নির্দেশ এসেছিল, অতঃপর তুমি তাকে মিথ্যা বলেছিলে, অহংকার করেছিলে এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলে। ওয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দাহ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কিয়ামতের দিন আপনি তাদের মুখ কালো দেখবেন। অহংকারীদের আবাসস্থল জাহান্নামে নয় কি? ওয়ায়ুনাজ্জিয়াল্লাহুল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সুউ ওয়া লা হুম ইয়াহজানুন, আর আল্লাহ মুত্তাকিদের তাদের সাফল্য সহ নাজাত দেবেন, তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না। তুমি কি বাণী শুনেছ, বুঝেছ কে তোমাকে আহ্বান করছেন? সবচেয়ে প্রিয় কোমল নামের অধিকারী সত্তা ডাক দিচ্ছেন তাদের, যারা তাকে ভুলে গেছে, যারা তার ব্যাপারে হঠকারিতা করেছে। তিনি তাদের জন্য নিজ রহমতের দরজা খুলে দিচ্ছেন, তিনি তাদের নিজ রহমত থেকে নিরাশ করেননি। ওহে আল্লাহর বান্দি, যার উপর ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা অনুগ্রহ করছেন এবং প্রতিটি নিঃশ্বাসে রয়েছে তারই অনুগ্রহ, যিনি তোমার অসুস্থতা দূর করেছেন, তোমাকে পাথেয় দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তোমার নিকট দলিল পাঠিয়েছেন, সফরের খরচ দিয়েছেন, তোমাকে সম্বল দিয়েছেন, দিয়েছেন পথের ডাকাতদের দমন করার হাতিয়ার, তোমাকে তিনি দান করেছেন কর্ণ, চক্ষু, হৃদয়, তোমাকে চিনিয়ে দিয়েছেন ভালো মন্দ, ক্ষতিকর ও উপকারী বিষয়, তোমার কাছে রাসূল পাঠিয়েছেন, উপদেশ গ্রহণের জন্য দিয়েছেন কিতাব, তিনি দান করেছেন বোধশক্তি ও কর্মশক্তি। এছাড়াও তিনি নিজের সম্মানিত বাহিনী দ্বারা তোমাকে সাহায্য করেছেন, যারা তোমাকে অটল রাখে, পাহারা দেয়, তোমার শত্রুদের সাথে যুদ্ধ করে এবং তোমার থেকে তাদের সরিয়ে রাখে। তারা চায় যে তুমি তাদের প্রতি ঝুঁকে না যাও এবং তাদের সাথে বন্ধুত্ব না করো, অর্থাৎ তারা আল্লাহর শত্রু বিতাড়িত শয়তান থেকে তোমাকে দূরে রাখে, তোমাকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করে, অথচ তুমি তাদের উপর শয়তানের বিজয় হওয়াটাই কামনা করো। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বিইসা লিয-যালিমিনা বাদালা, অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছো, অথচ তারা তোমাদের শত্রু। এটা জালেমদের জন্য খুবই নিকৃষ্ট বদল। ওহে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে তার কৃতজ্ঞতা জ্ঞাপনের নির্দেশ দিয়েছেন। তোমার কাছে তার কোনো প্রয়োজন আছে এ কারণে নয়, বরং এর মাধ্যমে যাতে তুমি তার আরও অনুগ্রহ লাভ করতে পারো সেজন্য তিনি তোমাকে আদেশ দিয়েছেন। কিন্তু তুমি তার নিয়ামতের অকৃতজ্ঞতা করেছ এবং তার নিয়ামতের মাধ্যমে তার অসন্তুষ্টিতে সাহায্য গ্রহণ করেছ। তিনি তোমাকে তার স্মরণের ব্যাপারে আদেশ করেছেন যাতে তিনি তোমাকে তার কৃত অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিতে পারেন, কিন্তু তুমি তাকে ভুলে গেছ, তার আদেশাবলীকে ভুলে গেছ। তোমার প্রতি যিনি রহম করেন তার ব্যাপারে এমন ব্যক্তির প্রতি অভিযোগ করছ যে তোমার প্রতি দয়া করে না। যে সত্তা তোমার প্রতি জুলুম করেছে তাকে তুমি জালিম ভাবছ না, আর যে তোমার প্রতি শত্রুতা করছে এবং তোমার প্রতি জুলুম করছে তুমি তাকে ডাকছ, অথচ আল্লাহ তাআলাই তোমাকে সুস্থতা, মুক্তি, সম্পদ ও সম্মান দিয়ে অনুগ্রহ করেছেন, কিন্তু তুমি তার নিয়ামত দিয়ে তার অবাধ্যতায় সহায় গ্রহণ করো। আল্লাহর বান্দি, দয়াময় আল্লাহ তোমাকে তার দরজায় ডাকছেন, আর তুমি না তার দরজায় দণ্ডায়মান হও আর না তার দরজায় করাঘাত করো। তিনি তোমার জন্য তার সব দরজা খুলে দিয়েছেন, কিন্তু তুমি তাতে প্রবেশ করনি। তিনি তোমার কাছে রাসূল পাঠিয়েছেন, যিনি তোমাকে মর্যাদার গৃহের প্রতি আহ্বান করেছেন, কিন্তু তুমি রাসূলের অবাধ্যতা করেছ। তুমি বলেছ, আমি শোনা কোনো বিষয়ের কারণে নিজের দেখা জিনিস পরিত্যাগ করব না, কিন্তু এর পরেও তিনি তোমাকে তার রহমত থেকে নিরাশ করেননি। তিনি বলেন, তুমি যখনই আসবে আমি তোমাকে কবুল করে নেব। যদি তুমি রাতে আসো আমি তোমাকে গ্রহণ করব, তুমি যদি দিনে আসো তাহলেও আমি তোমাকে গ্রহণ করব। তুমি যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ নিকটবর্তী হও তাহলে আমি তোমার দিকে 1 হাত এগিয়ে যাব। তুমি যদি আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যাও তাহলে আমি তোমার দিকে 1 গজ এগিয়ে যাব। যদি আমার দিকে হেঁটে আসো তাহলে আমি তোমার দিকে দ্রুত গতিতে এগিয়ে যাব। যদি তুমি আমার কাছে পৃথিবী ভরা গুনাহ নিয়ে আসো, এরপর আমার সাথে কোনো শিরক করা ছাড়া সাক্ষাৎ করো, তাহলে আমিও তোমার কাছে সমপরিমাণ ক্ষমা নিয়ে আসব। আর এক্ষেত্রে আমি কোনো পরোয়া করব না। যদি তোমার গুনাহ আসমানের উচ্চতায় পৌঁছে যায়, এরপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তোমার সব কিছু আমি ক্ষমা করে দেব এবং এক্ষেত্রে কোনো পরোয়া করব না। আমার চেয়ে বেশি দানশীল ও করুণাকারী আর কে আছে? অপরাধের মাধ্যমে বান্দারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে
আর আমি তাদেরকে তাদের বিছানায় নিরাপদে রাখি। জিন ও ইনসানকে আমি সৃষ্টি করেছি, কিন্তু ইবাদত করা হয় অন্যের। আমি রিজিক দান করি, কিন্তু তারা শুকর আদায় করে অন্যের। বান্দাদের দিকে অবতীর্ণ হয় আমার কল্যাণ, আর আমার দিকে উত্থিত হয় তাদের অকল্যাণ। আমি তাদের কাছে নিয়ামতের মাধ্যমে প্রিয় হতে চাই, অথচ আমি তাদের থেকে অমুখাপেক্ষী। কিন্তু তারা আমার উপাসনা করে গুনাহের মাধ্যমে, অথচ তারা সবচেয়ে বেশি মুখাপেক্ষী আমার দিকে। আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করুন। তুমি ডাক শোনো, তুমি আল্লাহর ডাক শোনো। তিনি বলেছেন, যে আমার দিকে এগিয়ে আসে আমি তার সাথে দূর থেকে সাক্ষাৎ করি, আর যে আমার থেকে বিমুখ আমি তাকে কাছ থেকে ডাকি। যে আমার জন্য কোনো জিনিস ত্যাগ করে আমি তাকে তার চেয়ে বেশি দান করি। যে আমার সন্তুষ্টির ইচ্ছা করে আমি তার ইচ্ছা পূরণ করি। যে আমার শক্তি ও ক্ষমতার উপর ভরসা করে কাজ করে আমি তার জন্য লোহাকে বিগলিত করি। আমার স্মরণকারী, আমার মজলিসে উপবেশনকারী, আমার শুকরকারী, আমার আনুগত্যকারী, আমার অবাধ্যতাকারীকে আমি কখনো নিজ রহমত থেকে নিরাশ করি না। অবাধ্যতাকারীকে আমি কখনো নিজের রহমত থেকে নিরাশ করি না। যদি তারা আমার দিকে ফিরে আসে তাহলে আমি তাদের প্রিয় সত্তা। যদি তারা আমার দিকে ফিরে আসে তাহলে আমি তাদের বন্ধু। আমি তওবাকারীদের ভালোবাসি, পবিত্রদের ভালোবাসি। যদি তারা আমার কাছে তওবা না করে তাহলে আমি তাদের ডাক্তার। আমি তাদের বিপদে ফেলে দেই, যাতে তাদের দোষ থেকে মুক্ত করতে পারি। যে আমাকে সকলের ওপর প্রাধান্য দেয় আমি তাকে অন্যদের ওপর প্রাধান্য দিই। একটি নেক আমার কাছে 10 গুণ বৃদ্ধি পায়, এমনকি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এছাড়াও আরও বহু বহু গুণে তা বৃদ্ধি পায়। আর একটি মন্দ আমার কাছে একটি মন্দ হিসেবেই থাকে। যদি এতে সে লজ্জিত হয় এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তার সব পাপই ক্ষমা করে দেই। আর এক্ষেত্রে আমি কোনো পরোয়া করি না। আমি সামান্য আমলেরও প্রতিদান দেই এবং বিশাল অপরাধও ক্ষমা করে দেই। আমার দয়া ক্রোধের ওপর প্রাধান্য পায়, সহনশীলতা পাকড়াওয়ের ওপর এবং ক্ষমা শাস্তির ওপর প্রাধান্য পায়। আমি নিজ বান্দাদের ব্যাপারে সবচেয়ে বেশি দয়াশীল। আমি বান্দাদের প্রতি, সন্তানের প্রতি মায়ের দয়ার চেয়ে বেশি দয়াশীল। তওবাকারীদের তওবা এবং ফিরে আসা লোকদের ফিরে আসায় আনন্দিত হই আমি। এটি হলো ইহসান, দয়া ও করুণার আনন্দ। বান্দার তওবার প্রতি আল্লাহর মুখাপেক্ষী তার আনন্দ নয়, কেননা আমরাই আল্লাহর মুখাপেক্ষী, আর তিনি কোনো ব্যাপারেই কারো মুখাপেক্ষী নন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ও ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানুষ, তোমরাই আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আর আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসিত। ইয়াশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। তিনি ইচ্ছা করলে তোমাদের বিলুপ্ত করে এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। এটা আল্লাহর পক্ষে কঠিন নয়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার উপকার পর্যন্ত পৌঁছতে পারবে না যে আমার উপকার করবে, এবং আমার অনিষ্ট পর্যন্ত পৌঁছতে পারবে না যে আমার অনিষ্ট করবে। হে আমার বান্দারা, তোমরা দিবানিশি ভুল করো, কিন্তু আমি তোমাদের সকল ভুল মাফ করে দেই। সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করে দেব। হে বোন, এই বিশাল আহ্বানের পর ফিরে আসা লোকদের সাথে সংযুক্ত হয়ে যাও। নিজের উদাসীনতা থেকে জেগে ওঠো এবং পদস্খলনের মাটি ঝেড়ে ফেলে দাও। তোমার হিম্মতের রশি মজবুত করে নাও এবং কোরআনের এই আহ্বানে সাড়া দাও। ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। হে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি তোমাদের গুনাহ মার্জনা করবেন আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। আরেকজন তওবাকারী বোনের কাহিনী। এসো আমরা আরও কতিপয় তওবাকারী বোনের কাহিনী শুনি। তাদের একজন বলেন, আমার জীবনে দিন ছিল নামমাত্র, যদিও আমি মনে করতাম ইসলাম হলো মহান এক ধর্ম, কিন্তু আমি হলাম তুচ্ছ এক বান্দি। শুধু ফজরের সালাত আদায় করতাম, আর বাকি সময়গুলো নিজের নিয়মতান্ত্রিক কর্মে ব্যস্ত থাকতাম। আমি নিজের কর্মস্থলের সংকীর্ণতা ও বিরক্তি অনুভব করতাম, যদিও এক্ষেত্রে আমি ছিলাম শীর্ষস্থানে। আমি সালাতে এক ধরনের আকর্ষণ অনুভব করলাম। এমনকি এক পর্যায়ে একটি রাত আসলো, আমি নববর্ষের সে রাতটি উদযাপন করতে আমার এক বন্ধুর বাসায় গেলাম। হে বোন, তার ভ্রষ্টতা নিয়ে চিন্তা করো। সে বলে, আমি জনক বন্ধুর বাড়িতে নববর্ষ উদযাপন করতে গিয়েছিলাম। হইচই ও মিউজিকের বিকট আওয়াজ। আমি একটি আওয়াজ শুনলাম যা আমার ভেতর কম্পন সৃষ্টি করলো এবং আমাকে আন্দোলিত করে তুলল। আমি ফজরের আজান শুনলাম। আল্লাহর ঘোষক আমাকে আহ্বান করছে। সেদিন থেকে আমি এ ধরনের মেলামেশা থেকে দূরে সরতে লাগলাম এবং এ ধরনের প্রোগ্রাম থেকে হটে এলাম। আমি আল্লাহর কিতাবের দিকে ধাবিত হলাম এবং তা পাঠ করতে শুরু করলাম। আমি তাফসিরের কিতাবগুলো অধ্যয়ন করতে লাগলাম। আমি নিজের কক্ষের জানালার কাছে বসে আসমানের দিকে তাকাতাম। এতে আমি সীমাহীন স্বাদ অনুভব করতাম। নিজের জীবনে আমি একটি জিনিসের অনুপস্থিতি অনুভব করতাম,
পরে আমি ঈমান পেলাম এবং ঈমানে এক ধরনের স্বাদও পেলাম। পেরেশানি যতই হোক, ঈমানের স্বাদ ভিন্ন। এবার আমি নিজ অভিজ্ঞতার কথা বলছি। যখন হৃদয়ের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, তখন হৃদয় থেকে উৎকণ্ঠা, সংকীর্ণতা ও পেরেশানি দূর হয়ে যায় এবং তার স্থানে প্রশান্তি, আরাম, স্থিরতা ও সুখ মেলে। আমি কর্মক্ষেত্রে ছিলাম সদা অস্থির। আমার মনে হচ্ছিল আমি পাগলের ন্যায় ছুটে চলছি। আমার চারপাশ মিথ্যার নোংরামিতে ভরে গিয়েছিল। পরে আল্লাহ আমাকে উদ্ধার করেছেন, আমাকে অন্ধকার থেকে আলোতে বের করে এনেছেন। সে বলল, বর্তমানে আমি নিজের জীবনের সবচেয়ে প্রিয় অনুভব করি আল্লাহ তাআলাকে। আমি সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভালোবাসি। তার সাথে গোপনে কথা বলি, তাকে ডাকি এবং তার কাছে আমার চাওয়া পাওয়ার সব কিছু বলি। তারা যে ভালোবাসার কথা বলে, আমি তার অভিজ্ঞতা লাভ করেছি এবং সে সাগরে ডুবো দিয়েছি। আমি দেখেছি যে আল্লাহর ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। হ্যাঁ বোন, হ্যাঁ, যে আল্লাহ তাআলাকে পেয়েছে সে সব কিছুই পেয়েছে, আর যে আল্লাহকে পায়নি সে সব কিছুই হারিয়েছে। আল্লাহ তাআলা বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করাবো পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে। ফলে তাদের কাছে ফুটে উঠবে যে কোরআন সত্য, আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা। এটা কি যথেষ্ট নয়? অন্য এক বোন বলেন, আমি নির্লজ্জের মতো নিজের সৌন্দর্যকে পশুদের চোখের সামনে তুলে ধরতাম। প্রগতি ও স্বাধীনতার ডাকে সাড়া দিয়েই আমার এই অবস্থা হয়েছিল। আমি ইসলাম থেকে দূরে ছিলাম। কোরআনের অক্ষরগুলো এবং ইসলামের নাম ছাড়া আমি কিছুই জানতাম না। সম্পদ ও মর্যাদা থাকা সত্ত্বেও আমার ভেতরে সবসময় এক ধরনের শঙ্কা কাজ করত। আমি গ্যাস ও বিদ্যুতের জিনিসগুলোকে ভয় করতাম। আমি ভয় করতাম যে আল্লাহ তাআলা আমাকে অবাধ্যতার প্রতিদানে জ্বালিয়ে দেবেন। আমি মনে মনে বলতাম, আমি আগামীকাল কিভাবে আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পাবো? কিভাবে আগামীকাল আল্লাহর আযাব থেকে রক্ষা পাবো? বোনটি বলেন, বিয়ের পর আমি নিজের স্বামীর সাথে ফ্রান্সে গেলাম হানিমুন করার জন্য। মুসলিম ছেলে মেয়েদের অধঃপতনের কথা শোনো। সে বলছে, আমরা একটি গির্জায় গেলাম। যখন গির্জায় প্রবেশের ইচ্ছা করলাম, তখন তারা তাদের স্থানের মর্যাদা রক্ষায় আমার শরীর ঢাকতে বাধ্য করলো। আমি মনে মনে বললাম, সুবহানাল্লাহ, তাদের বিকৃত দিনকে তারা এভাবে সম্মান করে, তাহলে আমাদের কি হলো যে আমরা আমাদের দিনকে সম্মান করি না? আমি আমার স্বামীকে বললাম, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায়ের উদ্দেশ্যে 2 রাকাত সালাত আদায় করব। ফলে আমার জন্য বড় একটি পোশাক আনা হলো। আমি সেটি পরিধান করে নিলাম এবং মাথা ঢেকে নিলাম। প্যারিসের বড় একটি মসজিদে প্রবেশ করে আমি সালাত আদায় করলাম। মসজিদ থেকে বের হয়ে যখন আমি গেইটে আমার হিজাব এবং বড় জামাটিও খুলে ফেললাম, হঠাৎ ফ্রান্সের এক যুবতী মেয়ে আমার কাছে আসলো। আমি কখনো তাকে ভুলতে পারবো না। সে আমাকে হিজাবটি পরিয়ে দিল এবং কোমলতার সাথে আমার হাতটি ধরে রাখলো। আমার কাঁধে হাত রেখে নরম সুরে বলল, কেন হিজাব খুলে ফেলছো? তুমি কি জানো না আল্লাহ তাআলা এই ব্যাপারে আদেশ করেছেন? আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে তার কথা শুনছিলাম। আমি তার কাছ থেকে মুক্তি পেতে চেষ্টা করলাম, কিন্তু তারা আমাকে শিষ্টাচার শিক্ষা দিল এবং তার সঙ্গিনী সহ আমাকে শুনতে বাধ্য করলো। সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল? আমি বললাম, হ্যাঁ। সে বলল, তুমি কি এর অর্থ বোঝো? সে আমাকে বলল, বোন, এগুলো কেবল কিছু বাক্য নয় যে তা শুধু মুখে উচ্চারণ করা হবে, বরং এই কালিমা মুখে উচ্চারণের সাথে সাথে তা সত্যায়ন করা এবং অনুসরণ করা আবশ্যক। কর্মের মাধ্যমে এগুলো সত্যায়ন করা আবশ্যক। এই মেয়েটি আমাকে আমার জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা দিয়েছে। তার কথায় আমার হৃদয় আন্দোলিত হয়ে উঠেছে। সে ফিরে যেতে যেতে বলেছিল, বোন, এই দিনকে সাহায্য করো, এই দিনকে সাহায্য করো। আর বোন, এই দিনের সাহায্য হবে শুধু আদেশাবলীর অনুসরণ এবং নিষেধাবলী থেকে বেঁচে থাকার মাধ্যমে। এই বোন বলে, আমি মসজিদ থেকে বেরিয়ে এলাম। আমি ছিলাম চিন্তামগ্ন। রাতে আমার স্বামী আমাকে এমন পার্টিতে নিয়ে গেলেন যেখানে নারী পুরুষ একত্রিত হয়ে পশুর মতো আচরণ করছিল। তারা ছিল প্রায় বিবস্ত্র। পশুরাও তাদের আচরণ থেকে মুক্ত। অন্ধকারে নিমজ্জিত আমার হৃদয় এদিকে আকৃষ্ট হচ্ছিল। তাই আমি বের হয়ে যাওয়ার ইচ্ছা করলাম। আমি দ্রুত আমার দেশ ও বাড়িতে ফিরে আসার ইচ্ছা করলাম। আর এখান থেকেই আমার প্রত্যাবর্তনকারীদের সাথে পথযাত্রা শুরু হয়। সে বলে, আমি ইতিপূর্বে প্রশান্তি কি জিনিস বুঝতাম না, কিন্তু যখন সালাত ও তিলাওয়াত শুরু করি এবং জাহেলিয়াতকে পরিত্যাগ করি, তখন থেকে প্রশান্তি অনুভব করতে পারি। যদিও এর ফলে আমার স্বামী ও পার্শ্ববর্তীদের হারাতে হয়েছে। তারা সবাই আমাকে অন্ধকারে ধরে রাখতে চেষ্টা করেছে, কিন্তু আমি অন্ধকারে ফিরে যেতে রাজি ছিলাম না। আমি চাচ্ছিলাম না যে আমি অন্ধকারে ফিরে যাব। আমি নিজের জীবনকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে নিলাম। আমার দোয়া ও কান্নাকাটির ফলে আল্লাহ তাআলা আমার স্বামীকে হিদায়াত দান করলেন। আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি নিজ নিয়ামতের মাধ্যমে
নেককারদের পূর্ণতা দান করেন। তৃতীয় এক বোনের কথা, আমার সঙ্গে আধুনিকতার অধপতনে আমাকে ছাড়িয়ে গেল। আমি ছিলাম দ্বিধাদ্বন্দ্বে। আমি আল্লাহর কালাম হাতে নিয়ে পাতা খুললাম। তখন আমার সামনে এই আয়াতটি ভেসে উঠল, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত হও এবং রাসূলের অনুগত হও। আমি তা বন্ধ করলাম। এরপর দ্বিতীয়বার আবার খুললে আমার চোখ পড়ল এই আয়াতের ওপর, ক্বালা রাব্বিশ রাহলি সাদরি। সে মূসা বলল, হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন, ওয়ায়াসসির লি আমরি, এবং আমার কাজ সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, ইফকাহু কওলি, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এরপর আমি তা দ্বিতীয়বার বন্ধ করলাম। তারপর তৃতীয়বার আবার খুললাম। এবার আমার দৃষ্টি পড়ল এই আয়াতের ওপর, যা আমাকে চিৎকার করে ডাক দিয়ে বলল, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আর এ কারণে যে কিয়ামত অবশ্যম্ভাবী, এতে সন্দেহ নেই, এবং এ কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন। আমি উঠে দাঁড়ালাম। এরপর একটি সাদা জামা নিয়ে তা পরিধান করলাম। অতঃপর আয়নার দিকে তাকালাম। তখন আমি নিজের চেহারাকে নূরের দ্বারা বেষ্টিত দেখলাম। আমি অনুভব করলাম যে আমি আল্লাহর সঙ্গে আছি। আমি অনুভব করলাম আমি আল্লাহর সঙ্গে আছি, আর আল্লাহ তাআলা আমার খুব নিকটে, আর আমি আল্লাহর খুব কাছে। আমি মোবাইল উঠিয়ে আমার সঙ্গীর সাথে যোগাযোগ করলাম এবং তাকে সুসংবাদ দিলাম। আমি বললাম, আমার জন্য দৃঢ়তার দোয়া করো, আমার জন্য দৃঢ়তার দোয়া করো। আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের সাথে যুক্ত হলাম। সে বলল, আমি অনুভব করলাম যে আমি আল্লাহর নিকটে আছি। হ্যাঁ, আল্লাহ কি বলেননি, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আর আমার বান্দারা যখন আপনার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে, নিকটে। আমি শুনি এবং উত্তর দেই। কাছের দূরের অর্থাৎ নৈকট্যশীল ও নৈকট্য হারা সকলকে আমি দান করি। রিজিক দেই শত্রু ও প্রিয় সবাইকে। হাঁপিয়ে ওঠা লোককে তিনি সাহায্য করেন, তৃষ্ণার্ত লোকের তৃষ্ণা নিবারণ করেন এবং একের পর এক অনুগ্রহ করতে থাকেন। তিনি অতি সন্নিকটে, তার দান সর্বদা অবধারিত, তার দরজা সব সময়ের জন্য খোলা। তিনি সহনশীল, দয়াময় এবং পাপ মোচনকারী। তাকে ডাকে সমুদ্রে নিমজ্জিত ব্যক্তি, পথহারা ব্যক্তি, বন্দী তাকে ডাকে চার দেয়ালের ভেতর থেকে, যেমন ডাকে বান্দা গুহার ভেতর থেকে। তিনি বান্দার সন্নিকটে। বোন আমার, মোবাইল ও তাতে কথোপকথনের ভয়াবহতা সম্পর্কে তুমি কি শুনেছ? হ্যাঁ বোন, এটা অপদস্থতা ও লাঞ্ছনার দ্বার খুলে দেয়। এক অসহায় বোন বলেন, এক যুবক আমার বাড়িতে এসে আমার সাথে যোগাযোগ করল। সে কোমল ভাষায় আমাকে সম্বোধন করল, ফলে আমি তার প্রতি কোমল হয়ে গেলাম। শুরুর দিকে আমি শুধু তার সাথে কথা বলতাম, কিন্তু শয়তানের প্ররোচনা শুরু হয়ে গেল। ফলে আমি তার কলের অপেক্ষা করতাম। আমাদের মাঝে কথা চলতে থাকলো। এরপর এটি ভালোবাসায় রূপান্তরিত হলো, মিথ্যা প্রতিশ্রুতি আর কাল্পনিক স্বপ্নে পরিণত হলো। এক রাতে সে আমাকে তার সাথে বের হতে বলল, কারণ আমরা অচিরেই বিয়ের পিঁড়িতে বসছি এবং বিয়ের ব্যাপারে আমরা একমত হয়েছি। সে আমাকে বলল, আমরা মুখোমুখি হয়ে একে অপরকে দেখে নিই, যাতে আমরা প্রস্তাব পাঠানোর পূর্বে নিজেদের দেখে নিতে পারি। যদি আমরা একে অপরের প্রতি মুগ্ধ হই তাহলে বিয়ে হবে, অন্যথায় কিছু না হওয়ার মতোই। আমি এটিকে কঠিনভাবে পরিত্যাগ করলাম, কিন্তু সে এতে পীড়াপিড়ি করতে থাকলো। সে বলল, এটি এমন একটি বিষয় যা বিয়ের ব্যাপারে আমাদের একমত করে তুলবে। আমি পেরেশানি ও দুশ্চিন্তায় পড়ে গেলাম যে সে কি আমার লজ্জার পোশাক খুলে ফেলতে চায়, আমার রীতিগুলোকে নষ্ট করে দিতে চায়। যখনই সে মোবাইল করত, আমাকে দেখার কথা বলতো এবং সরাসরি সাক্ষাতের কথা বলতো, আর আমি ওজোর খাই করতাম। আমি পেরেশানি উৎকণ্ঠায় চলতে থাকলাম। ভয় করছিলাম যে আমার বাবা বা ভাই বিষয়টি জেনে ফেলবে। আমি সমাজের মানুষের চোখের ভয় করছিলাম। আর এসব কিছুর পূর্বে হলো আল্লাহ তাআলার ভয়। আমি সকালে আমার স্কুলের এক শিক্ষিকার কাছে গেলাম। নিজের পুরো ঘটনা খুলে বললাম তাকে। আমি কাঁদছিলাম। তিনি আমাকে বললেন, তুমি কখনো এমন করবে না, তুমি কখনো এমন করবে না, তুমি নিজের মনকে প্রস্তুত করো। তিনি আমাকে বললেন, বিষয়টি তোমার হাতে, তুমি এ ধরনের বিষয় থেকে সতর্ক থাকো। এ ধরনের ঘটনা অনেক, সে যেন তোমার ইজ্জত ও মর্যাদা লুটে না নেয়, এ ব্যাপারে সতর্ক থাকো। সে তোমাকে কেবল লাঞ্ছনা আর অপদস্থতায় দিয়ে যাবে। তুমি নিজের জান্নাতকে জাহান্নাম দিয়ে পরিবর্তন করার ব্যাপারে সতর্ক থাকো। তুমি চিন্তা করো তো, যদি তুমি তার সাথে একবার, দুবার বা এরপর কয়েকবার ঘোরাফেরা করো, তাহলে ফলাফল কী হবে? তুমি খবিস ও নিকৃষ্টদের দ্বারা প্রবঞ্চিত হইও না, কারণ তারা যদিও নিজেদের কোমলতার চাদরে আবৃত করেছে, কিন্তু তাদের হৃদয়গুলো হলো নিকৃষ্ট হৃদয়। তাদের হৃদয়গুলো দিনের ব্যাপারে শূন্য এবং এগুলো চলে নিজেদের প্রবৃত্তি ও শয়তানের পথে। একটি মেয়ের যখন সম্মান ও মর্যাদা চলে যায়, তখন তার আর কী দাম থাকে? আমি তোমাকে আল্লাহর নামে জিজ্ঞেস করছি,
যদি তোমার পরিবারের লোকেরা তোমার এই বিষয়টি জানে, তাহলে পরিণতি কি হবে? কত বাবা তার মেয়েকে হত্যা করে দিয়েছে, কত ভাই তার বোনকে হত্যা করে দিয়েছে, কত মেয়ের বুদ্ধি লোপ পেয়েছে, ফলে সে পাগল হয়ে গেছে। কত মেয়ে নিজেই আত্মহত্যা করেছে। কি কারণ? মোবাইলে কথোপকথন। এই বোন বলল, আমি কাঁদতে থাকলাম এবং আমার শিক্ষিকাকে বললাম, আপনি আমাকে গভীর ঘোর থেকে উদ্ধার করলেন এবং বিশাল উদাসীনতা থেকে জাগ্রত করলেন। মেয়েটি নিজের হাত আকাশের দিকে তুলে প্রার্থনা করল, প্রভু হে, তোমার ক্ষমা, তোমার সহনশীলতা এবং তোমার দয়া প্রার্থনা করছি। হে আরহামুর রাহিমিন, প্রভু হে, আমার তওবা কবুল করো এবং আমার ভগ্নতায় জোড়া লাগিয়ে দাও। আমার দোয়া কবুল করো। হে আল্লাহ, তাকে কবুল করুন। হে আল্লাহ, তাকে আপনার পথের পথযাত্রীদের সাথে কবুল করে নিন। হে বোন, তুমি সরল হইও না এবং বোকাও হইও না। এই যুবকের কাহিনী শোনো। এই যুবকের কাহিনী শোনো, যে যুবতীদের প্ররোচিত করত, যার রিলেশন ছিল অনেক অনেক। তার যখন বিয়ের সময় হলো, তখন সে তার বন্ধুকে বলল, আমার জন্য এমন পরিবারের মেয়ে খোঁজো যাদের মেয়েরা পবিত্র। তার বন্ধু তাকে বলল, তুমি যাদের চিনতে তারা কোথায়? সে বলল, এরা অপবিত্র, এরা নষ্টা, এরা বিয়ের উপযুক্ত নয়। যদি তারা আমার সাথে বের হতে পারে, তাহলে অচিরে অন্য কারো সাথেও বের হতে পারবে। সুতরাং তোমরা তাদের প্রতারণার শিকার হও না। প্রিয় বোন, তোমরা তাদের প্রতারণার শিকার হও না। তোমাদের সমাধান হলো আল্লাহর পথে ফিরে আসা নারীদের কাফেলায় যুক্ত হয়ে যাওয়া। সবশেষে আমি কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরছি, যে তোমাদের তাওবা করার ক্ষেত্রে সাহায্য করবে এবং তোমাদের তাওবার উপর অটল থাকতে সহায়তা করবে। বর্ণিত আছে, সত্যবাদী হলো সে যে নিজের তাওবার উপর অটল থাকতে পারে। প্রথমে নিজের নিয়তকে খাঁটি করো, এরপর নেক আমলের চেষ্টা ও সাধনা অব্যাহত রাখো। গুনাহের নোংরামি ও নষ্টামি উপলব্ধি করো। গুনাহের স্থান থেকে দূরে থাকো এবং গুনাহের উপকরণসমূহ যেমন অশ্লীল ম্যাগাজিন ইত্যাদি ধ্বংস করে দাও। সৎসঙ্গী খুঁজে বের করো এবং সবসময় কোরআন তেলাওয়াত করো। বিশেষ করে ভীতিকর ও হৃদয় বিগলিতকারী আয়াতগুলো তেলাওয়াত করো। আর স্মরণ করো যে শাস্তি অনেক সময় দেরি করে আসে। সবসময় আল্লাহকে স্মরণ করতে থাকো যাতে হৃদয়ে প্রশান্তি তৈরি হয়। সবসময় আল্লাহর জিকির করতে থাকো যাতে হৃদয়ে প্রশান্তি তৈরি হয়। হে আল্লাহ, আমাদেরকে তাওবাকারী ও পবিত্রদের অন্তর্ভুক্ত করুন, যাদের কোনো ভয় নেই এবং যারা চিন্তিতও হবে না। হে আল্লাহ, আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের মুত্তাকিও আপনার একনিষ্ঠ বান্দা বানিয়ে দিন এবং আপনি যা হেফাজত করতে বলেছেন তার হেফাজতকারী বানিয়ে দিন। হে আল্লাহ, যে আমাদের এবং তাদের ব্যাপারে মন্দ চিন্তা করছে, তাদেরকে নিজেদের ব্যাপারে ব্যস্ত করে দিন, তাদের মন্দ চেষ্টাকে নস্যাৎ করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের বোনদের সে সকল নারীর অন্তর্ভুক্ত করুন যারা সৎপথে চলে। হে আল্লাহ, তাদের সামনে থেকে হেফাজত করুন এবং তাদের পেছন থেকেও হেফাজত করুন। হে আল্লাহ, তাদেরকে তাদের দিনের ব্যাপারে হেফাজত করুন এবং দুনিয়ার ব্যাপারেও হেফাজত করুন। হে বিশ্ব প্রতিপালক, আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি ক্ষমা ও দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আল্লাহ, আমাদের সাথে সেরূপ আচরণ করুন যেরূপ আপনার শান। আমাদের সাথে আমাদের কর্মের উপযোগী আচরণ করবেন না। নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়ালু।